ইরান ইসরায়েল দ্বন্দ্বের দিকে এখন নজর পুরো বিশ্বের। দুই দেশের ক্রমবর্ধমান সংঘাত চিন্তা বাড়াচ্ছে বিশ্ববাজারের। কি হলে কি হতে পারে তাই নিয়ে চিন্তার শেষ নেই। দিনে দিনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। এসবের মাঝেই বড় বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ইসলামিক সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের পারমাণবিক কর্মসূচির জন্য বড়সড় হুমকি হিসেবে মনে করে, আর ঠিক সেই কারণেই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চাওয়া পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়েছে। যদিও ইরান বলছে তার কর্মসূচি শান্তিপূর্ণ। তেহরান জানিয়েছে তারা এখনও গণবিধ্বংসী অস্ত্র নির্মাণে বিশ্বাসী নয়। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে পারমাণবিক গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার নিয়ে এগিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির ধর্মীয় নির্দেশনাও গণবিধ্বংসী অস্ত্রের বিপক্ষে। এই পরিস্থিতি সামনে এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাত মঙ্গলবার পঞ্চম দিনে গড়িয়েছে। দুই দেশেই চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। এই যুদ্ধের শেষ কোথায় তারই অপেক্ষায় কণ্ঠিত বিশ্ব।